সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারীর সিরিজের ৬৫তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি ৪৯ নং পরিচ্ছেদ থেকে শায়েখ কর্তৃক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান এবং আলেম কর্তৃক ইলমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ। বুখারী শরীফের ৬৫ নং হাদিসে বর্ণিত হয়, মুহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লাহি আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাকে বলা হলো যে তারা অর্থাৎ রোমবাসী ও অনারবরা সিলমোহরযুক্ত ছাড়া কোনো পত্র পড়ে না। তখন তিনি রূপার একটি আংটি অর্থাৎ মোহর তৈরি করালেন, যার নকশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেন তার হাতে সে আংটির ঔজ্জ্বল্য এখনো দেখতে পাচ্ছি। শুবা রহমতুল্লাহি আলাই বলেন, আমি কাতাদা রহমতুল্লাহি আলাইকে বললাম, কে বলেছে যে তার নকশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল? তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك قال كتب النبي صلى الله عليه وسلم كتابا أو أراد أن يكتبه فقيل له إنهم لا يقرؤون كتابا إلا مختوما فاتخذ خاتما من فضة نقشه محمد رسول الله كأني أنظر إلى بياضه في يده فقلت لقتادة من قال نقشه محمد رسول الله صلى الله عليه وسلم قال أنس। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।